রাশিয়া থেকে তেল কেনার জন্য যুক্তরাষ্ট্রের অনুমতি কেন লাগবে? আসলে তার যে কারণ, বিগত বছর ইউনূস ফ্যাসিস্ট থাকা অবস্থায় কিন্তু বিএনপি এবং জামাত যৌথভাবে আমেরিকাতে সফর করেছিল, আপনাদের অবগত আছে। সেই আমেরিকা যে বলেছে দুইটা বড় দলের সাথে বাংলাদেশে চুক্তি আছে, তো সেই দুইটা বড় দল বিএনপি এবং জামাত ইসলামী, ওই তাদের সাথে যে গোলামি চুক্তি করছে, সেই গোলামি চুক্তির কারণে এখন আমেরিকার থেকে তারা অনুমতি নিচ্ছে। ভাই, জনগণের টাকা টাকা দিয়ে আপনি তেল কিনবেন কেন? আপনি আমেরিকার অনুমতি নিতে হবে। কারণ আমেরিকার অনুমতি এই কারণে নিতে হবে, যখন আপনি মুসলাকা দিয়ে বাংলাদেশের সরকার হন, আমেরিকার এবং ইউনূসের যেই অবৈধ বাস্তবায়নগুলো আপনি নিজে বাস্তবায়ন করতে চান, সেই উদ্দেশ্যে কিন্তু আপনি আমেরিকার অনুমতি নিচ্ছেন। এক্ষেত্রে আমরা বলতে পারি সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন কিন্তু আমেরিকার বিপক্ষে স্ট্যান্ড নিয়েছিল। আজকে কিন্তু তার প্রতিফলন, সে ক্ষমতাচ্যুত হয়েছে, সেটা কিন্তু আমরা অনেকে অবগত আছি। কে আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন দেবে, ও নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নাই। 20 ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকা না গেলে কিচ্ছু আসা যায় না। পৃথিবীতে আরো অনেক মহাসাগর আছে, অনেক মহাদেশ আছে, সেই মহাদেশের সাথে মহাসাগরেই আমরা যাতায়াত করব আর বন্ধুত্ব করব। আমাদের অর্থনীতি আরো মজবুত হবে, উন্নত হবে, আরো চাঙ্গা হবে। আমাদের এটা মনে রাখতে হবে যে বিশ্বব্যাপী যে খাদ্য মন্দা, বাংলাদেশের জনগণকে যেন সেই খাদ্য মন্দে স্পর্শ করতে না পারে, তার জন্য আমাদের যে মাটি, উর্বর মাটি, সেটাই ব্যবহার করে 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, সেদিকে লক্ষ্য রেখে আমাদের উৎপাদন বাড়াতে হবে। ঢাকা না দিল্লি বলে স্লোগান দিত, বাংলাদেশে মাইকের সামনে মাইক সাউন্ড বক্স পুরা দুর্বিষ্য করে দিত। মাইকের সাউন্ড বক্স লাগে এখনই ধ্বংস হয়ে যাবে। আজকে সেই জামাতের উত্তরসূরি এবং জামাতের সন্তান যারা এতদিন ঢাকা না দিল্লি বলে স্লোগান দিত, বাংলাদেশে মাইকের সামনে মাইক সাউন্ড বক্স পুরা দুর্বিষ্য করে দিত, মাইকের সাউন্ড বক্স লাগে এখনই ধ্বংস হয়ে যাবে। আজকে সেই জামাতের উত্তরসূরি এবং জামাতের সন্তান যারা ঢাকা দিল্লি বলে স্লোগান দিয়েছিল, এখন কোথায় তারা? তারা এখন কেন বাংলাদেশ না আমেরিকা, ঢাকা না ওয়াশিংটন কেন স্লোগান দিচ্ছে না? কারণ ওই যে আপনাদেরকে বললাম, অবগত আছেন, ইউনূস সরকার থাকা অবস্থায় জামাত এবং বিএনপি এনসিপির প্রতিনিধি দল কিন্তু ওই আমেরিকাতে গিয়েছিল এবং তাদের যে এজেন্ট বাস্তবায়ন করার জন্য তারা কিন্তু ওইখানে সই সাইন কন্ট্রাক্ট দিয়ে আসছে, যেন ইউনূস যে কন্ট্রাক্টগুলো অবৈধগুলো আছে বাস্তবায়ন যেন এই সরকার বিএনপির মাধ্যমে করতে